আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হ্যাচারি বিডি লিমিটেডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা আমাদের টাইগার মুরগির কিন্তু রেগুলার ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আমাদের টাইগার মুরগি থেকে রেগুলার 3 থেকে 4টা এবং তার থেকে বেশিও আমরা পাচ্ছি 5টা, 4টা, 3টা এভারেজে আমরা এক হালি করে প্রতিদিন ডিম পাচ্ছি আমাদের টাইগার মুরগি থেকে। তো এগুলোর বয়স এখনও 4 মাস হয় নাই, যার কারণে আমরা গ্রোয়ার ফিডটাই খাওয়াইতেছি এবং পরবর্তীতে 4 মাস হওয়ার পরবর্তীতে আমরা কিছুদিন গ্রোয়ার এবং লেয়ার 1 ফিড মিক্স খাওয়াবো, পরবর্তীতে লেয়ার 1 ফিড খাওয়াবো ইনশাল্লাহ। তো আমরা এখানে সকালে এসে আমাদের ডিমগুলো উঠিয়ে নেই। মুরগির যে ডিম পারছিল 4টা ডিম পারছে আলহামদুলিল্লাহ। তো 4টা ডিম আমরা উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পরবর্তীতে আমরা মুরগিকে খাবার এবং পানি দিয়ে দিই। পরবর্তীতে খাবার পানি দিয়ে দেওয়ার পর আমাদের খামার রেখে আমরা চলে যাই আমাদের নতুন বাচ্চা ফুটে যে বের হয়েছে টাইগার মুরগির, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চা ফুটে বের হয়েছে, সেগুলো ডেলিভারি দিতে। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই আমাদের ইনকিউবেটর মেশিন থেকে ডিজিটাল অটো ইনকিউবেটর মেশিন যে আছে সেটা থেকে কিন্তু ভালো মানের বাচ্চার রেজাল্ট আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সরাসরি চলে আসি আমাদের ক্রেতাদের বাসায়। তো ক্রেতার বাসায় আসার পর আমরা বাচ্চাগুলো ব্রুডিং করে দিয়ে চলে আসি এবং চলে আসার পর দুপুরে আমরা মুরগিকে খাবার পানি দিয়ে দেই। তো খাবার পানি দিয়ে দেওয়ার ক্লিপটা আপনাদের দেখাই নাই। তো পরবর্তীতে বিকেলবেলা আমরা চলে যাই আমাদের একটু কাজে। তো সেটাই হচ্ছে আমাদের কয়টা কলা গাছ লাগিয়েছিলাম, ছোটোখাটো একটা কলার বাগান বলতে পারেন। তো সেইখানে অনেকগুলো কলা, আসলে আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে বাত্তি হয়ে আছে। তো সেই কলাগুলো আমরা এখন সংগ্রহ করতে যাব। প্রায় প্রত্যেকটা কলা গাছে হয়তো কলার আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে মানে ফুল আসছে এইরকম। তো আমরা যেটা আমাদের সুবিধাজনক মনে হয়েছে যে এটা বাত্তি হয়েছে, সেই কলাটি আমরা সুন্দর করে কেটে এবং পরবর্তীতে কলার গাছটা আমরা কেটে সুন্দর করে রেখে গিয়েছি। কলা গাছ এমন একটি গাছ যেটা একবার ফল দেওয়ার পরবর্তীতে সেটিকে কেটে ফেলে দিতে হয় এবং পরবর্তীতে সেটা কোনো কাজে লাগে না, যার কারণে আমরা তাই করছি। কলাটা কেটে নেওয়ার পর আমরা গাছটিকে সুন্দরভাবে 2 অংশে কেটে বিভক্ত করে আমরা কলা গাছটার যে নিচের অংশ থাকে যেটাকে আমরা মূল বলি, সেইখানে আমরা গোবর মাটি দিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে এইখান থেকে আর কোনো কুশি বা কোনো কিছু না দিতে পারে। তো এইগুলো আমরা সুন্দর করে কেটে এখানে আমরা গোবর মাটি দিয়ে দিয়েছি। পরবর্তীতে এখন আমরা চলে যাব আমাদের বাসায় গিয়ে এই কলাগুলোকে সুন্দর করে কেটে মানে আমরা হালিতে বিভক্ত করব। হালিতে বিভক্ত করার পর এগুলিকে আমরা পাকানোর জন্য কিছুদিন রেখে দেব খড়ের মধ্যে এবং আমরা একটি খড়ের মধ্যে পাটের বস্তা দিয়ে, ভুসির যে বস্তাগুলো আছে সেই বস্তা দিয়ে আমরা এইটার মধ্যে পাকানোর জন্য কিছুদিন রেখে দেব। তো এখন সরাসরি আমাদের বাসায় আসার পর আমরা সবগুলো রেডি করে রাখছিলাম এবং এগুলো আমরা বিছিয়ে নিচ্ছি, পাটের বস্তাটা বিছিয়ে নিচ্ছি। তো আমাদের এখন যে হালিতে বিভক্ত কলাগুলো আছে সেগুলো আমরা এখানে সুন্দর করে ভালোভাবে বসিয়ে নেব। তো এখানে আমাদের 12 হালির মতো কলা আছে আলহামদুলিল্লাহ, আমরা মানে লাগিয়ে রাখছিলাম এবং তাতে মাশাআল্লাহ ভালো একটা ফলন পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এগুলোকে আমরা খড় দিয়ে ঢেকে দেবো ইনশাল্লাহ। পরবর্তীতে আবার আমাদের মুরগির খামারে যেতে হবে। মুরগিকে হয়তো বাল্ব আগে দিয়ে দেওয়া হয়েছে বা বাসার মানুষ বাল্ব দিয়ে দিয়েছে, আমার আসতে আসতে একটু লেট হয়ে যায়। তো এখন আমরা এগুলোকে সুন্দরভাবে খড় দিয়ে মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে জাক দিয়ে পরবর্তীতে আমরা চলে যাব আমাদের মুরগির খামারে। এখন আমরা জাক দিয়ে সুন্দর করে ঘরের মধ্যে রেখে দিব 2 থেকে 3 দিন, পরবর্তীতে কলাগুলো পেকে যাবে ইনশাল্লাহ। তো এখন আমাদের মুরগির খামারে চলে আসছি আলহামদুলিল্লাহ। আসার পর ভাল্ব এবং ফ্যান চালু আছিল, আমরা ফ্যানটা বন্ধ করে দিলাম এবং ভাল্বটা রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং এখানে একটা মুরগি ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। আজকের দিনে আমরা 5টা ডিম পেলাম। তো আলহামদুলিল্লাহ টাইগার মুরগি ডিমে আসার পর কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট পাচ্ছি। মোটামুটি 3.5 মাস বয়স থেকে আমাদের এগুলো ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং মুরগিগুলো দেখে সবাই মাশাআল্লাহ কমেন্ট করবেন। আপনার বাসায় কি মুরগি আছে এবং কি নিয়ে আপনি খামার করছেন সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পেজ হলে ফলো করুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।